আপনার হাতের মোবাইল দিয়ে মাত্র 1 মিনিটে আপনি ঈদের শুভেচ্ছা পোস্টার এরকম আপনি বানাতে পারবেন। আপনি যে দলই করুন না কেন, আপনি বিএনপি করুন, আওয়ামী লীগ করুন বা আপনি রাজনীতি করেন না, এই ধরনের পোস্টারগুলো কিন্তু মাত্র 1 মিনিটে আপনি বানিয়ে আপনি ফেসবুক, ইউটিউব, টিকটক বা ইনস্টাগ্রামে কিন্তু দেশবাসীকে বা দেশের বাইরে যারা আছে তাদেরকে কিন্তু শুভেচ্ছা জানাতে পারবেন। প্রিয় দর্শক, এই কাঙ্ক্ষিত কাজটি আপনার মোবাইল দিয়ে আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। আমার স্ক্রিনটা লক্ষ্য করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে রাখবেন। আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে মাত্র 1 মিনিটে কিভাবে ঈদের শুভেচ্ছা পোস্টার বানানো যায়। আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন, যা আপনাদের অনেক উপকারে আসবে। প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করে নেবেন। আপনি প্লে স্টোর ওপেন করার পর এরকম শো হবে। উপরে সার্চ অ্যাপস, এই সার্চ অ্যাপস এই অপশনটার উপর ক্লিক করবেন। আপনার কিবোর্ড শো হবে, লিখবেন হচ্ছে ঈদ মোবারক পোস্টার। লেখার পর আপনি এই যে নিচে সার্চ অপশন এখানে একটা ক্লিক করে দেবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনার মোবাইলে এই যে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে হবে। তে আপনি করবেন কি, আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে আগে থেকে ইনস্টল করা আছে। ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে অ্যালাউস হবে, আপনি অ্যালাউ দিয়ে দিবেন। দেখবেন এইরকম শো হবে। এখান থেকে ক্রস চিহ্ন আছে, এখানে একটা কেটে দিবেন। যখন এখানে কেটে দিবেন অ্যালাউস হবে, অ্যালাউ অল এই অপশনটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখুন কিছু অপশন আছে, এটা একটু বাঁ দিক নেবেন। লওয়ার পর দেখুন এখানে লেখা আছে কি ঈদ উল ফিতর, এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। যখন এই ঈদ উল ফিতর এই অপশনটার উপর ক্লিক করবেন দেখবেন ঈদ উল ফিতরের যতগুলো পোস্টার সব এখানে কিন্তু শো করবে। এখানে আপনি দলীয় পোস্টারও পাবেন, আবার অদলীয় পোস্টারও পাবেন। আপনি সিঙ্গেল পোস্টারও কিন্তু এখানে সম্পূর্ণ দেওয়া আছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি করবেন কি সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে যে পোস্টারটা দেখাচ্ছি অর্থাৎ কোনো প্রকার রাজনৈতিক পোস্টার না, এই যে এই পোস্টারটা দেখাচ্ছি। তো আপনি যে পোস্টারটা নেবেন ঠিক সেই পোস্টারের উপর একটা ক্লিক করবেন, দেখবেন এরকম শো হবে। এখান থেকে আনলক এখানে ক্লিক করবেন, একটা অ্যাড শো হবে আপনাদের ক্ষেত্রে। অ্যাডটা কিন্তু আপনাকে দেখতে হবে। তো যখন অ্যাড শো হবে অ্যাডটা আপনারা দেখে নেবেন। অ্যাডটা দেখার পর দেখুন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে দেখুন এই যে ওপেন নাও এই অপশনটার উপর ক্লিক করে দেবেন। যখন ওপেন নাও এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে। এখান থেকে আপনি করবেন কি যে অ্যাড ইমেজ এই অপশনটার উপর ক্লিক করে দিবেন, আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে গ্যালারি, এই গ্যালারি অপশনে ক্লিক করবেন। আপনারা চাইলে ক্যামেরা দিয়েও ছবি তুলতে পারেন। তো দেখুন গ্যালারি ওপেন হলো। এখান থেকে যে ছবিটা দিয়ে আপনারা পোস্টার বানাবেন ঠিক সেই ছবিটা সিলেক্ট করবেন। তো আমি এই ছবিটা দিচ্ছি, এই ছবির উপর ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম শো হবে। এখান থেকে চাইলে আপনারা ছবিটা কিন্তু স্ক্রপ করতে পারেন। তো এই যে স্ক্রপ লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আপনারা কম বেশি করতে পারবেন। কম বেশি করা হয়ে গেলে ডান অপশন আছে এখানে ক্লিক করবেন। যখন আপনি ডান অপশনে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। আপনি করবেন কি হাত দিয়ে ধরে এই ছবিটা যে জায়গায় আপনার অ্যাডজাস্ট লাগালে ভালো হবে সেই জায়গাতে আপনি অ্যাডজাস্ট করে দেবেন। তারপরে এই যে দেখুন এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম শো হবে। এখান থেকে আপনার নামটা লিখবেন। নাম লেখা হয়ে গেলে আপনি করবেন কি ডান অপশন, ডানত ক্লিক করে দেবেন। ডানত ক্লিক করে দেওয়ার পর দেখবেন আপনার সামনে নামটা শো করবে। এখন আপনার পদবিটা আপনি কিভাবে লিখবেন, তো এই লেখার উপর আপনি ক্লিক করবেন। যে যখন এই পদবীর এই লেখার উপর ক্লিক করবেন দেখবেন কিবোর্ড শো হবে। এখানে আপনার পদবী কি সেটা আপনি লিখে দেবেন। তো যেমন আমি দিলাম সৌদি প্রবাসী, তারপর ডান এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে গেল। এখন এইটা সেভ করার জন্য ওই যে উপরে দেখুন সেভ অপশন আছে এখানে ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এটা কিন্তু আপনার সেভ হয়ে গ্যালারিতে যাবে। এখন আপনি পরবর্তীতে এই গ্যালারি থেকে আপনি ইউটিউব কন, ফেসবুক কন, টিকটক কন, ইনস্টাগ্রাম কন, যে কোনো জায়গায় কিন্তু আপলোড দিতে পারবেন। তো দেখুন কত সুন্দর পোস্টালটা হয়ে গেল। তো প্রিয় দর্শক, যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ।